আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব অজিফা রহমান মুস্কান, যে নিয়ে আমার হৃদয়ের সব থেকে গভীরে আছেন এবং তাদেরকে নিয়ে কখনো ভিডিও করা হয়নি, সেজন্যই আজকে একটি ভিডিও করা। এবং আমরা ঘুরতে গিয়েছিলাম বেলতলা নদীর পাড়ে। আসলে এই জায়গাটাতে যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে 30 গোডাউন বা প্লেস পার্কে সবসময় ঘোরা হয় যেহেতু বাসা কাছে, কিন্তু এই জায়গাটা গেলে আমাদের কাছে একটু ইউনিক লাগে এবং বাবু গিয়ে অনেক মজা পেয়েছে। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা একটা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন। এবং যারা যারা আমাদের ভিডিও সবসময় দেখেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা সবসময় লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যে এখানে আমরা কি কি করলাম, কি কি খেলাম এবং আমরা কি কি উপভোগ করলাম। এখানে দেখেন একটা কুয়াকাটার মতন খুব সুন্দর একটি ফিল পাওয়া যায়, কারণ এখানের পরিবেশ, পাশে নদী এবং এখানের যে বেঞ্চগুলো এগুলো কিন্তু আপনাকে একটি ছোটখাটো মিনি কুয়াকাটার একটি ফিলিংস দেবেন। এবং বাবু কিন্তু যখন বাসা থেকে বের হয় তখন কিন্তু সে অত্যন্ত খুশি হয়, কারণ ও সাধারণত একটু কম বের হওয়া পরে ওকে নিয়ে, সেজন্যই মূলত প্ল্যানিং করে এখানে আসা, যাতে ও এখানে এসে একটু বিনোদন পায়। আমরা যখন এই জায়গাটায় গিয়েছিলাম তখন কিন্তু অনেক গরম ছিল, কিন্তু পরিবেশটা অনেক ভালো ছিল। আপনারা দেখেন এই যে কুড়িঘর রেস্টুরেন্টটা, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ অল্পের মধ্যে এত সুন্দরভাবে ডেকোরেশন, যেটা আমাকে খুবই চমৎকার একটা অনুভূতি দেয়। এবং এখানে কিন্তু আমি প্রায় সময় আসি, কারণ জায়গাটা আমার খুবই পছন্দের। এবং আপনারা পিছনের ওয়েদারটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত চমৎকার একটি পরিবেশ ছিল। আসলে মূলত এই ব্লগটা সম্পূর্ণ ডেডিকেট করা হয়েছে মুস্কানকে নিয়ে, কারণ মুস্কান এই ভিডিওটা যখন করতেছিলাম তখন অনেক খুশি ছিল, কারণ ও সবসময় আমার ব্লগ ভিডিও দেখে কম্পিউটারে এবং দেখে শুধু আমাকে ডেকে ডেকে এনে বলে তুমি তুমি, মানে ও আমাকে বোঝায় যে তোমাকে টিভিতে দেখায়। ও তো স্পষ্টভাবে কথা বলতে পারে না, কিন্তু আমি তো ওর কথা এবং ওর আকার ইঙ্গিত বুঝি যে ও আমাকে কি ইন্ডিকেট করতেছে। এখানে কিন্তু আমাদের মোটামুটি অনেক ভালো একটা সময় কেটেছে, কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মোটামুটি বরিশালের অনেকেরই পছন্দের, কারণ 30 গোডাউন, প্লেস পার্ক, চৌমাথা, এই জায়গাগুলো যেরকমের গ্যাদারিং হয় এইখানটায় কিন্তু সেরকম গ্যাদারিং হয় না। কিন্তু এখানে কিন্তু একটি সমস্যা আছে, এখানে ট্রান্সপোর্ট সমস্যা আছে। শুক্রবার ছাড়া অন্যান্য দিনে আপনারা 8টার পর কিন্তু এখানে তেমন ভালো কোনো গাড়ি পাবেন না। আর এখানে যে অটোর যে একটা সিন্ডিকেটের মতন আছে, যেখানে আপনাকে 100 টাকার ভাড়া 250 টাকা 300 টাকা চাওয়া হয়। তো আপনারা চেষ্টা করবেন যেন বিকেলবেলা গিয়ে আপনারা 8টা বা 8:30টার মধ্যে ফিরে আসতে পারেন, তাহলে আপনাদের অতিরিক্ত ভাড়া দিয়ে আসা লাগবে না। এইখানে এই যে শখের হাড়ি রেস্টুরেন্টটা, এটার কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে এটা যেহেতু দোতলা, আপনারা উপর থেকে কিন্তু একটি ভালো ভিউ দেখতে পারেন এবং এদের নিচের ডেকোরেশনটাও কিন্তু অনেক ভালো। এখানে মূলত আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বরিশালের মধ্যে এই জায়গাটায় এত অল্প সময়ে অনেক বেশি পরিমাণে রেস্টুরেন্ট হয়ে গেছে। আমি মনে করি এটা অনেক ভালো, কারণ হচ্ছে যে এক জায়গায় এতগুলো রেস্টুরেন্ট থাকলে মানুষ কিন্তু তাদের পছন্দ মতন একটা বা অন্যটা যেটা তাদের প্রয়োজন সেই রেস্টুরেন্টে কিন্তু তারা খাবার খেতে পারবে বা উপভোগ করতে পারবে। বাট আমার এই জায়গাটা সব থেকে বেশি পছন্দ দিনের থেকে রাতের বেলা, কারণ যখন এখানে লাইটিংটা চালু হয় সন্ধ্যার পরে তখন দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। এবং আপনারা যারা যারা এই জায়গাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এর মধ্যে মুস্কান সহ আমাদের সবার ক্ষুধা লেগে যায় এবং আমরা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট থেকে 2টো প্ল্যাটার অর্ডার করি, যার মূল্য ছিল 400 টাকা, কিন্তু তাদের খাবারের মান আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। তো আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে সবসময় মতন আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।